আমাদের হিন্দুদের মধ্যে একটা ঘোমটা প্রথা রয়েছে। বাড়িতে নতুন বউ এলে কিংবা বয়োজ্যেষ্ঠদের সামনে আমরা ঘোমটা দেওয়ার একটা চল রয়েছে আর কি। কিন্তু তোমরা কি জানো যে এই ঘোমটা ব্যাপারটা কিন্তু আদৌ আমাদের নিজস্ব নয়। এটা মুসলিম সম্প্রদায়ের থেকে আমরা অ্যাডপ্ট করেছি, মানে এই বোরখার একটা ছোটখাটো সংস্করণ হচ্ছে ঘোমটা। শুনতে অবাক লাগলেও এই কথাটা কিন্তু ভারী সত্যি। যখন তুর্কি, আফগান এবং মুঘলরা আমাদের এখানে বারবার আক্রমণ করছে, তাদের মুসলিম সৈন্যরা কি করতো, সুন্দরী মেয়ে দেখলেই তারা বাড়ি হোক, রাস্তা থেকে হোক, যেখান থেকে হোক তাদেরকে তুলে নিয়ে যেত এবং তাদেরকে শারীরিকভাবে যথেচ্ছভাবে অত্যাচার করা হতো, শারীরিক এবং মানসিকভাবে। স্বাভাবিকভাবেই মেয়েরা পালানোর একটা রাস্তা খুঁজছিল। তারা বুঝতে পেরেছিল তাদের চেহারা এবং তাদের শরীরই হচ্ছে তাদের সবচাইতে বড় শত্রু। সেই সময় হঠাৎই তাদের খেয়াল হয় মুসলিম সম্প্রদায়ের মেয়েরা নিজেদেরকে সমাজের চোখের থেকে আড়াল রাখে বোরখা পরার মাধ্যমে। সেটাই তাদের মাথায় ক্লিক করে যায়। তাই সরাসরি বোরখাটাকে তারা অ্যাডপ্ট করে না ঠিকই, কিন্তু বোরখার একটা ছোট সংস্করণ হিসেবে নিজের মুখ ঢাকার জন্য তারা ঘোমটা ব্যবহার করতে শুরু করে। আর সেই স্বাধীনতার এত বছর পরে এসে দাঁড়িয়েও আমরা আজও ঘোমটা ব্যবহার করে যাই, সেই সংস্কৃতিটাকেই নিজেদের করে নিয়েছি। এই হচ্ছে আমাদের ঘোমটা প্রথা শুরু হওয়ার পেছনের আসল কারণ।